নতুন করে নতুন আঙ্গিকে খুব দ্রুতই আবার শুরু হতে যাচ্ছে ভূমি জরিপ। এবং এই ভূমি জরিপটি কবে শুরু হবে এবং কিভাবে শুরু হবে এবং ভূমি মালিকদের করণীয় কি, চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন এবং এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। বর্তমানে কিন্তু আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য সিদ্ধান্ত হচ্ছে কোনোভাবেই কোথাও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। যে সকল ব্যক্তি দুর্নীতি কিংবা ঘুষের সঙ্গে জড়িত তাদেরকে কঠোরভাবে শাস্তির আওতায় নিয়ে আসা। এখন এই শাস্তির আওতায় নিয়ে আসার জন্য ভূমি মন্ত্রণালয়কে স্পেসিফিকভাবে কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং ইতিহাসে এই বিগত 15 বছরে ভূমি অফিসগুলো এমনভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল, যেখানে এই দুর্নীতিটাকেই কিন্তু নিয়ম কানুনের মধ্যে রাখা হয়েছিল। অর্থাৎ ভূমি সেবার যে স্পেসিফিক নিয়ম কানুন কিংবা আইন রয়েছে সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পত্তির অনুকূলে যে কোনো ব্যক্তি যদি সম্পত্তিতে কোনো একটি সেবা নিতে যায় তাকে কিন্তু বিভিন্নভাবে ফাঁদে ফেলে তার থেকে দুর্নীতির মাধ্যমে ঘুষ আত্মসাৎ করা হতো। এবং এই বিষয়গুলোকে সমাধান করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিগত আওয়ামী সরকারের আমলে যে সকল কার্যক্রম চলেছিল সেই কার্যক্রমগুলো কিন্তু স্থবির হয়ে পড়েছিল। অনেক কার্যক্রম কিন্তু এখন থমকে রয়েছে। এর মধ্যে ভূমি জরিপ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আওয়ামী সরকারের আমলে একটি ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম চলমান রয়েছিল, যেটিকে বিডিএস ভূমি জরিপ হিসেবে সকলেই কিন্তু আমরা চিনি। এই বিডিএস ভূমি জরিপটিকে এমন ভাবে সামনে উপস্থাপন করা হয়েছিল যে ভূমি মালিকদেরকে বলা হয়েছিল যে এই ভূমি জরিপ যদি একবার হয়ে যায় তাহলে নতুন করে আর কখনো এই ভূমি জরিপ কার্যক্রম চালানো লাগবে না। ভূমি জরিপকে ডিজিটালাইজ করা হবে, ভূমি মালিকরা তাদের সম্পত্তি ফেরত পাবে, যারা অবৈধ দখলদার তারা সম্পত্তি থেকে উচ্ছেদ হয়ে যাবে। এগুলো খোশ গল্প হিসেবে কিন্তু অনেকটা প্রচারিত ছিল। পেপার পত্রিকায় সরজমিনে এই ভূমি জরিপটিকে নিয়ে ব্যাপকভাবে দুর্নীতির খবর প্রচারিত হয়েছিল, যার কারণে সেই ভূমি জরিপটিকে সেই সময় কিন্তু কিছুভাবে লাগাম টেনে ধরা হয়েছিল এবং বলা হচ্ছিল যে এই ভূমি জরিপের মাধ্যমে অনেক ভূমি মালিক, অরিজিনাল ভূমি মালিক কিন্তু সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলছেন এবং যারা প্রভাবশালী রাজনীতিবিদ কিংবা অর্থ দিয়ে যাদের ক্ষমতা রয়েছে তারা কিন্তু সেগুলো ব্যবহার করে তাদের নাম সম্পত্তির অনুকূলে এই জরিপে অন্তর্ভুক্ত করছিলেন। এবং বলা হচ্ছিল যখন এই ভূমি জরিপটিকে উদ্দেশ্য করে একটি বাজেট প্রণয়ন করা হয় তখন সেই ভূমি জরিপের যে যাচাই বাছাইকরণ প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই প্রায় এই ভূমি জরিপের অন্তর্গত যে বাজেট সেই বাজেটটি শেষ হয়ে গিয়েছিল, যার কারণে প্রাথমিকভাবেই কিন্তু এই ভূমি জরিপটি আপনার মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। পরবর্তীতে নতুন করে যখন আবার আরেকজন ভূমি আপনার মন্ত্রী আসলেন, এই তার পরবর্তীতে যখন আবার নতুন একজন ভূমি মন্ত্রী আসলেন তখন তিনি এসে নতুন করে আবার বাজেট প্রণয়ন করে এই ভূমি জরিপটিকে পাইলট প্রকল্পের মাধ্যমে নিয়ে এসে পরবর্তীতে 19টি উপজেলায় কিন্তু এই ভূমি জরিপ কার্যক্রম চলমান রেখেছিলেন। এখন এই দুর্নীতি কিংবা নানান ধরনের অভিযোগের পরে ভূমি জরিপ কার্যক্রম কিন্তু চলমান ছিল। পরবর্তীতে আওয়ামী সরকার যখন বিতাড়িত হলেন তখন এই দুর্নীতির কারণে এই ভূমি জরিপটি কিন্তু একেবারে মুখ থুবড়ে বন্ধ হয়ে গেছে। এখন অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা এই ভূমি জরিপের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিল তারা কিন্তু এই ভূমি জরিপ কার্যক্রম থেকে দূরে সরে অনেকেই কিন্তু চাকরি ছেড়ে দিয়ে দেশের বাইরে পলায়ন করেছিলেন। তার ফলে পরবর্তীতে যখন নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলেন তখন এসে তারা দেখলেন এই ধরনের কিছু কার্যক্রম চলমান ছিল, যে কার্যক্রমগুলো যদি কোনোভাবে দুর্নীতি ছাড়া বাস্তবায়ন করা যায় তাহলে ভূমি মালিকরা আসলে একটি সুফল পাবেন এবং সুন্দর একটি সার্ভিস পাবেন। এবং ভূমি মন্ত্রণালয়ে নতুন করে যখন উপদেষ্টা আসলেন তখন তিনি নির্দেশনা প্রদান করলেন যে এই ভূমি জরিপ কার্যক্রমের পিছনে যেহেতু অনেক অর্থ ব্যয় হয়ে গেছে, অনেক দূর আগানো হয়েছে, তাই এই ভূমি জরিপ কার্যক্রমটি আমরা নতুন করে সচল করতে চাই। যার কারণে তিনি ভূমি মন্ত্রণালয়কে স্পেসিফিকভাবে নির্দেশ দিলেন যে প্রয়োজনে আপনারা মালয়েশিয়া, থাইল্যান্ডের আদলে তারা কিভাবে ভূমি জরিপ কার্যক্রম চলমান রাখে তাদের থেকে অভিজ্ঞতা নিয়ে আপনারা সেইভাবে ভূমি জরিপ কার্যক্রম চলমান করুন এবং এই মর্মে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেছিলেন। পরবর্তীতে দেখা গেল ভূমি জরিপ অধিদপ্তরে কিছু জটিলতা রয়েছে। এই জটিলতাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই ভূমি জরিপ অধিদপ্তরে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা নিজেদের মধ্যে বেশ কিছু মামলা করে রেখেছিল, যার কারণে
এই ভূমি জরিপ কার্যক্রমের সঙ্গে যে সকল কর্মকর্তা কর্মচারীদেরকে অংশগ্রহণ করা জরুরি তাদের নিয়োগটি কোনোভাবে প্রদান করা যাচ্ছিলেন না, এবং এই জনবল সংকটের কারণে বারবার হোঁচট খেয়ে ভূমি জরিপ কিন্তু কার্যক্রম একযোগে সারা দেশে চালানো সম্ভব হচ্ছিল না। এরই পরিপ্রেক্ষিতে আজকে ভূমি উপদেষ্টা জনাব হাসান আরিফ সাহেব ঘোষণা দিয়েছেন যে আপনারা আপনাদের নিজেদের মধ্যে যে সকল মামলা রয়েছে সেগুলো আগামী 1 মাসের মধ্যে সমাধান করে ফেলুন, তাছাড়া আপনাদের রিপ্লেসমেন্ট কিন্তু আমরা চলে আসবে। আমরা আগামী 15 দিনের মধ্যে এই যে নিয়োগ কার্যক্রম অর্থাৎ ভূমি জরিপের সঙ্গে সংশ্লিষ্ট যে সকল ব্যক্তি জড়িত তাদেরকে নিয়োগের কার্যক্রম শুরু করব, এবং আমরা নতুন করে এই ভূমি জরিপ কার্যক্রমটা অতি দ্রুত শুরু করার চেষ্টা করব এবং শুরু করে ফেলবো। এই মর্মে কিন্তু ভূমি মন্ত্রণালয়ের যে সচিব জনাব খলিলুর রহমানকেও নির্দেশনা প্রদান করা হয়েছে এবং দ্রুত এই ভূমি জরিপ কার্যক্রমটি চালানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে, এবং ভূমি মালিকদেরকেও কিন্তু কিছু স্পেসিফিক নির্দেশনা প্রদান করা হয়েছে যে আপনারা যারা সম্পত্তিতে ভোগ দখলে রয়েছেন তারা আপনাদের সম্পত্তির অনুকূলে যে দলিল থাকার কথা আপনাদের কাছে সেটি আপনারা সংগ্রহে রাখুন। তার পরবর্তীতে দলিলের সঙ্গে যে রেকর্ড খতিয়ান সংশোধন করার কথা সেটি সংগ্রহে রাখুন, এবং আপনারা যদি সম্পত্তির অনুকূলে খাজনা ঠিকঠাক মতো না দিয়ে থাকেন তাহলে খাজনা পরিশোধ করে খাজনা পরিশোধের যে রসিদ সেটি সংগ্রহে রাখুন, এবং তাৎক্ষণিক যদি আরো কোনো ডকুমেন্টের প্রয়োজন থাকে তাহলে সেগুলো সংগ্রহে রাখবেন। সঙ্গে আপনার সম্পত্তির অনুকূলে কিংবা একটি মৌজা ম্যাপ আপনাদের সংগ্রহে রাখতে হবে। এখন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটি হলো যদি কারো দলিলে কোনো ভুল থাকে তাহলে সেই ভুলগুলো যদি ভূমি অফিসে গিয়ে সমাধান করার মতো হয় তাহলে সেখানে সমাধান করার চেষ্টা করুন, এবং যদি পরবর্তীতে সেখানে না হয় আদালতে গিয়ে করতে হয় তাহলে আদালত থেকে করার চেষ্টা করুন। কেননা যদি দলিলে ভুল থাকে তাহলে কিন্তু আপনাদের সম্পত্তির অনুকূলে রেকর্ড খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করাটা দুরূহ হয়ে যাবে, কিংবা আপনি কিন্তু বঞ্চিত হতে পারেন, কিংবা আপনার নামে সম্পত্তির অনুকূলে যে রেকর্ড খতিয়ান দলিল ভুলে সেটিও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপরে এই যে রেকর্ড খতিয়ান যাদের এখনো হয় নাই তারা এখনই দ্রুত রেকর্ড খতিয়ান সংশোধন করার ব্যবস্থা করুন। আপনাদের যদি রেকর্ড খতিয়ান হয়ে থাকে, যদি কোনো করণিক ভুল থাকে, ছোটখাটো ভুল থাকে, এই মর্মে একটি প্রজ্ঞাপন রয়েছে। কিছু কিছু ভুল আপনার ভূমি অফিসগুলো অর্থাৎ এসিল্যান্ড অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই ভুলগুলো তারাও সমাধান করতে পারেন। এই মর্মে কিন্তু আমাদের আগে কিছু ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু এই ভুলগুলো সংশোধন করতে পারবেন। যদি সেখানে ভুল সংশোধন করার সুযোগ না হয় তাহলে আপনারা কিন্তু মিসকেচ করে আদালতের মাধ্যমে সেই ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন, এবং পরবর্তীতে সেগুলো সমাধানের পরে আপনারা একটি নতুন ভাবে খতিয়ান আপনাদের সংগ্রহে রাখতে পারবেন। আর একটি বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি 3 বছরের অধিক খাজনা বকেয়া রাখে সেই মর্মে কিন্তু খাজনা দিতে তার একটি সমস্যা হচ্ছে। আইন যেটা বলছে যে 3 বছরের অধিক যদি কোনো ব্যক্তি খাজনা পরিশোধ না করে তাহলে তার যে সম্পত্তি সেটি খাস তালিকাভুক্ত হয়ে যাবে। কিছু কিছু স্পেশাল গ্রাউন্ডে সেটিকে মওকুফ করা হয়েছে। তো আপনারা যদি এই ধরনের সমস্যা পড়ে থাকেন তাহলে সেগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করুন, এবং করে পরবর্তীতে আপনার ভূমি উন্নয়ন কর প্রদানের যে রসিদ সেটি সংগ্রহে রাখুন। এবং অধিকাংশেই এখন কিন্তু সম্পত্তির অনুকূলে মৌজা ম্যাপ ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না, যেহেতু অনেক জায়গায় পিলার নেই, ঠিক মতো সীমানা নেই, কে কিভাবে সম্পত্তি ভোগ দখল করছে। সম্পত্তির ম্যাপে দেখা যাচ্ছে দাগ একটি, কিন্তু সম্পত্তি খন্ড খন্ড হয়ে গেছে ওয়ারিশদের কারণে। তো কে কিভাবে সম্পত্তি ভোগ দখল করছেন এটির মর্মে আপনারা কিন্তু প্রয়োজনে একজন আমিন নিয়ে এসে কিংবা আপনার সার্ভেয়ার নিয়ে এসে আপনার সেই সকল সম্পত্তির অনুকূলে কিভাবে হচ্ছে কেমনে হচ্ছে সেটি নিয়ে কি সার্টিফাইড আপনার ম্যাপ সংগ্রহে রাখার চেষ্টা করুন। তো এই বিষয়গুলোকে কিন্তু অবহিতকরণ করা হচ্ছে। আর যে সকল ব্যক্তি এই সংক্রান্ত বিষয় নিয়ে এখন অবগত না তাদেরকে দ্রুত এই বিষয়গুলো অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে সম্পত্তির অনুকূলে আপনাদের রেকর্ড খতিয়ান সংশোধন করার জন্য ঠিক কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং ঠিক কবে নাগাদ আপনাদের ভূমি জরিপ কার্যক্রমটি চলমান হবে। এই মর্মে কিন্তু আবার নতুন করে এই দ্রুতই হয়তো কোনো একটি নির্দেশনা প্রদান করা হবে। তবে আশা করছি আগামী 1 মাসের মধ্যে হয়তো এই কার্যক্রমটি শুরু হতে পারে। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।